রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর দিয়ে আবৃত করে দিলেন। যখন সুস্থ হলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফাল, যিনি ঈসাই ধর্মের অনুসারী ছিলেন, ওয়ারাকা ইবনে নাওফাল, যিনি ইনজিল শরীফ থেকে হিব্রু ভাষায় যেইখান থেকে মনে চাইতো তরজমা করতে পারত। ওয়ারাকা ইবনে নাওফাল ইনজিল শরীফ ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিল। তিনি ইনজিল শরীফ থেকে যেখান থেকে মনে চাইতো হিব্রু ভাষায় তরজমা করতে পারতেন, অনুবাদ করতে পারতেন। বলি সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে নিয়ে ওয়ারাকা ইবনে নাওফালের কাছে চলে গেলেন। যেহেতু তিনি ইনজিল শরীফ পাঠ করার অভিজ্ঞতা আছে, জ্ঞানী একজন ব্যক্তি, ওয়ারাকার কাছে গিয়ে বলেন, এই বৃত্তান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই বিষয়গুলো ঘটছে হেরা পর্বতে। ওয়ারাকা ইবনে নাওফাল বলে, রে খাদিজা, রে মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই। তোমরা যেইভাবে বলেছো মুহাম্মাদের কাছে যিনি এসেছেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীর কাছেও দ্বীনের দাওয়াত নিয়ে প্রেরণ করেছিলেন। বলি সুবহানাল্লাহ। তিনি তো ঈসা আলাইহিস সালামের কাছেও আসছে। ওয়ারাকা ইবনে নাওফাল বৃদ্ধ ছিলেন, তার চোখ দুটো ছিল অন্ধ, অত্যন্ত মাজুর ছিল। ওয়ারাকা বলে, আফসোস, নবুয়তির দ্বীনের দাওয়াতের সময় মুহাম্মাদের সাথে আমি সময় দিতে পারলাম না। আমি বৃদ্ধ হওয়ার কারণে তোমার সাথে থাকতে পারলাম না দ্বীনের দাওয়াতের সময়। বলি না সুবহানাল্লাহ। ওয়ারাকা ইবনে নাওফাল বলে, রে মুহাম্মদ, ভালো করে শোনো, দুঃখের সহিত হলেও আমার একটা কথা বলতে মনে চায়। একটা কথা তোমাকে বলি, তুমি যেই দ্বীনের দাওয়াত শুরু করবা, নবী রাসূলের যেই দায়িত্ব পেয়েছো, এই দাওয়াতের কারণে নিজ জাতি দ্বারা তুমি অপমানিত, অপদস্থ হয়ে নিজ জন্মভূমি তোমাকে হিজরত করা লাগবে। মুহাম্মদ, তুমি তো একজন আল্লাহর রাসূল হয়ে গেছো, রাসূল। তুমি দ্বীনের দাওয়াতের কারণে তোমার স্বজাতি তোমার জন্মস্থানে থাকতে দিবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। নবীজি বলেন, ওয়ারাকা, তাই নাকি? আমাকে কি আমার জাতি নিজ জন্মস্থানে পর্যন্ত থাকতে দিবে না? ওয়ারাকা বলে, রে মুহাম্মদ, পূর্ববর্তী যত নবী রাসূল দ্বীনের দাওয়াত নিয়ে এসেছে তাদের ব্যাপারেও স্বজাতিরা এমন আচরণ করছে, তাদের সাথে জুলুম অত্যাচার করছে। সুতরাং তোমার স্বজাতিও তোমার সাথে এই দ্বীনের দাওয়াতের জন্য অত্যাচার, জুলুম, নিষ্পেষিত, বর্বরচিত আচরণ তোমার সাথে করবে। তারা এমন ভাবে করবে তোমার জন্মভূমি তোমাকে ত্যাগ করা লাগবে।